আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? মাংস দিয়ে সবজি খিচুড়ি রান্না হচ্ছে। তো এখানে আমি প্রথমে মশলা কষিয়ে মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ মাংস সুন্দর করে ভালোভাবে নেড়ে নিয়ে এগুলো দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। তো আমি এগুলো ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে এগুলোর সাথে আমি সবজি দেব। তো মাংসগুলো কষানো হলে সবজি দেব। যা হোক, আমরা সবজি দিয়ে দিলাম। এখানে সবজি আবার আমরা কষিয়ে নিচ্ছি মাংসর সাথে। ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে ভালো করে নেড়ে এগুলো সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। তো আমাদের আজকের মাংস এবং সবজি খিচুড়ি আপনারা দেখতেছেন রান্না। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে ডাউল। তো মাংস কষানো শেষ। তারপরে ডাউল দিয়ে আমরা ডাউলটা মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো তারপরে চাউল। তো আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। মাংসর সাথে ডাউলটা মিশে যাচ্ছে। ডাউলটা ভালো করে সিদ্ধ হবে মাংসর সাথে। তো আমরা কষিয়ে নিচ্ছি, কষানো মাংসর সাথে ডাউলগুলো মিক্স করে নিচ্ছি। যাই হোক, আমরা এরপরে দিয়ে দেবো এখানে চাউল। তো আমরা দিয়ে দিচ্ছি চাউল। তো চাউলটা অনেকে কষায় হলুদ মরিচ দিয়ে, তো আমি মাংসর সাথে একবারে হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমরা চাউল আবার দিয়ে মাংসগুলোর সাথে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে দিয়ে তো আমরা পরে পানি দিয়ে দেব। তো যাই হোক, আমরা চাউল দিয়ে নেড়ে নিচ্ছি সুন্দর করে, যাতে আমাদের মাংসর সাথে চাউল সব মিক্স হয়ে যায়। তো আমরা এখন চাউল দেওয়া শেষ, নেড়ে নিচ্ছি আবারও ভালো করে। তো নাড়ার পরে আমরা দেব পানি। তো মশলার সাথে চাউলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে আমাদের চাউলগুলো কষানো ভালো হয়। সে কারণে আমরা ভালো করে নেড়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমরা পানি। আমাদের এখানে নিয়ম আছে, যদি আমরা একটু নরম খিচুড়ি পছন্দ করি তাহলে একটু পানি দিব বেশি করে। আর এখানে আমরা শুকনা যদি খিচুড়ি রান্না করি তাহলে কেজি প্রতি পানি চাউল মেপে দিতে হয়। তো যাই হোক, আমরা এখানে একটু নরম করব, সে কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি যতটুকু লাগবে আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে ইনশাল্লাহ নাড়া জাল দিতে থাকবো। জাল দিয়ে আমরা বলক উঠলেই ঢাকনা গুছিয়ে দিয়ে আবার নাড়া দেব। যা হোক, আমাদের পানি দেওয়া চলছে। তো পানি দেওয়া শেষে আমরা ঢেকে দেব। তারপরে আমরা আবার যখন ডেক থেকে বলক উঠবে পানি, তখন আবার গুছিয়ে দিয়ে আমরা আবার নাড়া দেব। আমরা পানি দিচ্ছি। দেখুন আমাদের খিচুড়ির কালারটা বেশ অনেক সুন্দর হয়েছে। আমরা আপনাদের পাশাপাশি থাকবো। আমরা প্রতিনিয়ত রান্না করে থাকি। তো আপনাদের আমরা চেষ্টা করি দেখানোর জন্য। আমরা আপনাদের উৎসাহ পেলে আরও অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের পানি দেওয়া শেষ, খিচুড়িগুলো হয়ে গেল। আমরা দেখাতে পারলাম না, পরের ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।